যখন একদিন আমার নবী ইমামে হুসাইনকে কোলে নিয়ে কান্না করছেন, তখন উম্মে সালমা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ইমাম হাজার আসকালানি আলাইহির রহমাত তিনিও এই হাদিস বর্ণনা করেছেন, ইমাম তাবরানি, ইমাম বাগাবী তিনিও বর্ণনা করেছেন। হাদিসে এসেছে নবীজি যখন আদর করছেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, উম্মে সালমা তিনি প্রবেশ করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হোসাইনকে বেশি ভালোবাসেন? বলে, হ্যাঁ, হোসেনকে অনেক ভালোবাসি। কান্না করছেন আর হু হু করে বলছেন, হুসাইনকে অনেক ভালোবাসি। উম্মে সালমার কাছে আমরা হাদিসে অনেকবার শুনেছি, একটা মাটির বক্স দিয়ে গিয়েছিলেন, বলেছেন উম্মে সালমা, যখন দেখবা এই মাটিটা রক্তে পরিণত হয়েছে, বুঝে নিবা আমার হোসাইন কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে সপরিবার নিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। এই কথা আমার নবী বলে গিয়েছেন। এবং এরকম তখন তার স্যাটেলাইট ছিল না, ক্যামেরা ছিল না, এরকম সোশ্যাল মিডিয়া ছিল না। কিভাবে বুঝবে মক্কা মদিনায় সবাই ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে এই নির্মম ঘটনা ঘটেছে? আমরা কিভাবে জানবো? তেনারা কিভাবে জানবেন? মক্কাবাসীর মধ্যে দেখা গিয়েছে, হাদিস এসেছে, মক্কাবাসীর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি টের পেয়েছেন, আর মদিনার মধ্যে উম্মাতুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টের পেয়েছেন। এরকম অবস্থা হয়েছে যে স্বপ্নে তিনি দেখছিলেন, সেই দিন কারবালার দিনে তিনি ঘুমন্ত অবস্থা ছিলেন, স্বপ্নে নাকি নবীজিকে দেখেছেন যে একটা চাদর, রক্তাক্ত রক্তে মাখা চাদর নিয়ে ঘরে প্রবেশ করেছেন। তাৎক্ষণিক তিনি ঘুম থেকে লাফিয়ে উঠে দেখেন যে ওখানে মধ্যে আমার নবীর মেশক আম্বার যে জুব্বা মোবারক পড়তেন, যে জিসম থেকে খুশবু আসতো, সেই খুশবু আসতেছে। সুবহানাল্লাহ। তিনি খাবে দেখে লাফিয়ে উঠেছিলেন, দেখেন যে নবীজি তো নেই, স্বপ্ন দেখছিলেন। উঠে দৌড়ায় ওই পাত্রের কাছে গিয়ে দেখতেছেন ওই মাটিটা রক্তে পরিণত হয়েছে। তিনি চিৎকার দিয়ে মাথার মধ্যে হাত দিয়ে চৌখাটে বসে পড়লেন, কান্না করতে লাগলেন। এক একজন সাহাবারা জিজ্ঞেস করছেন, কি হয়েছে আম্মাজান, কান্না করছেন কেন? বলে, হোসাইন তো শহীদ হয়ে গিয়েছে। বলে, আপনি কিভাবে জানেন? বলে, আমার নবী এটাই এই পাত্রটা দিয়ে গিয়েছিল, যেটা যদি মাটি থেকে রক্তে পরিণত হয় তাহলে ইমামে হুসাইন শাহাদাত বরণ করবে, এটা বলে গিয়েছিল। দেখেন এরকম হাদিসে এসেছে যে 11 জন উম্মাতুল মুমিনা ছিলেন, আম্মাজান কেবলা 11 জন ছিলেন নবীজির স্ত্রীগণ, কিন্তু মা আয়েশা সিদ্দিকা থেকে শুরু করে হযরতে খাতুনে জান্নাতের আম্মা জান খাজদুল কুবরা থেকে শুরু করে কেউই বেঁচে ছিলেন না, শুধু একমাত্র উম্মে সালমা বেঁচে ছিলেন শেষ পর্যন্ত, যখন ইমামে হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। দেখেন ভাইরা আমার, আমি শুধু এতটুকু আগাজ দিতে চাই যে আমার নবী নওয়াসারা এমন ভাবে দুনিয়াকে তাক দিয়েছেন। হাদিসের মধ্যে এরকম এসেছে, যখন ছোট আলী আসগরকে আমার নবী আর নওয়াসাকে যখন ইমামে হুসাইন সামনে নিয়ে গিয়েছে যে বক্তব্যের কাছে, দলদের কাছে, যে একটু পানির ব্যবস্থা করো, পানি দাও, আম্মা জানরা বলতেছে বাচ্চার দিকে তাকিয়ে হয়তো বা পানি দিতে পারে, একটু বাচ্চাকে নিয়ে যান। 6 মাসের শিশুকে তীর দিয়ে শহীদ করেছে। একটাবার চিন্তা করুন, আমাদেরও তো ছোট ছোট বাচ্চা আছে। নবীর আওলাদ 60 বছরও যায় নাই, এখনো 60 ইয়ার 60 বছরও যায় নাই, নবীজি কালমার দাওয়াত দিয়েছে, নামাজ দিয়েছে, হজ যাকাত ইবাদত বান্দেগী দিয়েছে। সন্তান মা বাবাকে ভালোবাসবে, মা বাবা সন্তানকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে। এই নৈতিকতা, এই ঈমান, এই ইনসানিয়তের দুনিয়া কায়েম করেছে 60টা বছরও হয় নাই। নবী পরিবারের উপরে এইভাবে জুলুম হয়েছে, আমার নবীর আওলাদরা এইভাবে জুলুমের শিকার হয়েছেন। আল্লাহু আকবার। যখন ইমামে হুসাইন দেখলেন ইমাম আলী আসগর ছোট 6 মাসের দুধের বাচ্চা শাহাদাত বরণ করলেন, উফ বলার সুযোগ পেলেন না। আমার ইমামে হুসাইন ওই রক্ত আল্লাহর দরবারে ভাবে হাত তুলে দেখালেন, আল্লাহ তোমার নবীর উম্মত, তোমার নবীর আওলাদ, যে নবীকে না সৃষ্টি করলো আল্লাহ কিছু সৃষ্টি করতা না, সেই আওলাদের রাসূলকে এভাবে শাহাদাত বরণ করলো, রক্ত তোমার সাক্ষী রাখো, উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিও, উম্মতকে ক্ষমা করে দিই। উম্মতের ক্ষমার জন্য আওলাদের রাসূলরা শাহাদাত বরণ করেছেন। আমি শুধু এতটুকু আগাজ দিতে চাই, ভাইয়েরা আমার, সময় অনেক কম, সময় শেষের দিকে। আমি আপনাদেরকে বারবার বলছি কথাটা, এই মেহফিলগুলি আর সাজবে না। যুবক, কতজন তোমাকে আপন বলে, তুমি যদি টাকা পকেটে না রাখো, তোমার এই আপনরাও তোমাকে দাফন করতে দেরি হবে না। তুমি আজকে মারা গেলে তুমি ভাবছো তোমার জন্য দুনিয়া ওয়েট করবে, না না, এই দুনিয়া কখনো ওয়েট করবে না। মৃত্যু সবাইকে জানিয়ে দেয় যে এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই। একটা গর্তে তোমাকে পুঁতে আসবে, যার জন্য অট্টালিকা তৈরি করছেন, আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করছেন। আপনি কি মনে করছেন আপনি নামাজ পড়ছেন না, আপনি আল্লাহর সম্মুখীন দাঁড়াচ্ছেন না? আল্লাহ আপনাকে তৌফিকই দেয়নি আল্লাহর সামনে আপনাকে দাঁড় হবার। আপনি এতটুকু এখনো বুঝতেছেন না, হেদায়েতের কথা আপনার কাছে এখন ভালো লাগে না। আপনার যদি হেদায়েতের কথা না ভালো লাগে, বুঝতে পারবেন আপনার উপর খাস রহমত নেই।
ইমান নিবু নিবু অবস্থায়। কিন্তু বান্দা যদি আপনার কথা, আমার এই কথাগুলি যদি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছায়, বুঝতে পারবেন এখন আমার আল্লাহ আপনার কাছে কিছু চায়, যে বান্দা ফিরে আসুক, আমার কাছে ফিরে আসুক। আরে আপনি এই মুহূর্তে যদি কারো ঘরে গিয়ে দরজা নক নক করেন, আপনাকে ডাকাত চোর মনে করে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে।